প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী পদ গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। প্রথম ভাষণেই নিজের নীতি স্পষ্ট করেছেন তিনি। গাজায় যুদ্ধবন্ধের আহ্বানও জানিয়েছেন। সব আমেরিকানের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হ্যারিস বলেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাখার মতো একজন প্রেসিডেন্ট হতে চান তিনি। শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির 4 দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেন। এরপর সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে হ্যারিস বলেন, জনগণের পক্ষ থেকে, সব আমেরিকানের পক্ষ থেকে, দল, জাতি, লিঙ্গ, ভাষা নির্বিশেষে তিনি তাদের মনোনয়ন গ্রহণ করেছেন। বহু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ এখানে আছে, তারা এই সম্মেলনে চোখ রেখেছে। তাদের বলেন, সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দেন হ্যারিস। তিনি সেই প্রেসিডেন্ট হতে চান যিনি সবাইকে একতাবদ্ধ করবেন, তাদের উচ্চাশা পূরণ করবেন, যিনি নেতৃত্ব দিবেন, সবার কথা শুনবেন, বাস্তববাদী হবেন এবং কার্যকরী হবেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন পথে হাঁটার সুযোগ এসেছে। অতীতের তিক্ততা ভুলে হতাশা মুছে এগোনোর সুযোগ এসেছে। কোনো দল বা একক গোষ্ঠী হিসেবে নয়, আমেরিকার মানুষ হিসেবে এগোনোর সুযোগ এসেছে। এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। গাজায় যুদ্ধের প্রসঙ্গে হ্যারিস বলেন, সেখানে যুদ্ধবিরতি চুক্তি করার সময় এসেছে। বন্দি মুক্তি দেওয়াটাও জরুরি। তিনি আরও বলেন, সব সময়ে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে, কিন্তু গাজায় গত 10 মাস ধরে যা হয়েছে তা বিপর্যয়কর। বহু নিরীহ মানুষ মরেছে। ক্ষুধার্ত সাহায্যের জন্য মরিয়া মানুষকে বারবার এখান থেকে ওখানে পালিয়ে বেড়াতে হয়েছে। গাজার মানুষদের এই দুর্ভোগ হৃদয় বিদারক। ভাষণে হ্যারিস নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আইন ভঙ্গ করার ট্রাম্পের প্রবণতা এই ইঙ্গিতই দেয় যে আবার নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদে তিনি বেপরোয়া হতে পারেন। স্বৈরশাসকের কাছে ট্রাম্পের মাথানত করারও অভিযোগ করেছেন হ্যারিস। বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করে তিনি বলেন, গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যে চলে আসা সংগ্রামের তার অবস্থান কোথায় তা যেমন তিনি জানেন, তেমনি যুক্তরাষ্ট্রের অবস্থান কোথাও তাও তিনি জানেন। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণের পর জাতীয় নিরাপত্তার বিষয়টিও হ্যারিস তার ভাষণে তুলে ধরেছেন। প্রেসিডেন্ট হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। ইউক্রেনকেও সমর্থন দিয়েছেন হ্যারিস। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সমর্থন করে যেতে হবে।